নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে বড় খবর হলো যে যুদ্ধ শুরু হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা হয়তো ইতিমধ্যেই জানতে পেরেছেন যে রাশিয়া ও ইউক্রেনের মাঝে একটি ভয়ানক যুদ্ধ শুরু হয়ে গেছে। আর বন্ধুরা, বিশেষজ্ঞ মহল থেকে এইমাত্র জানানো হলো যে এই যুদ্ধই তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হতে চলেছে। এর সাথে বন্ধুরা, বিশেষজ্ঞ মহল থেকে আরও বলা হচ্ছে যে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের ফলে সবথেকে বড় ক্ষতি হতে চলেছে আমাদের ভারতবর্ষের। তো বন্ধুরা, রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের ফলে আমাদের দেশের কিভাবে ক্ষতি হচ্ছে এবং রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ নিয়ে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বলেছেন, আসুন বন্ধুরা এবার আমরা দেখে নেই কি বলল মোদী সরকার রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের ব্যাপারে, আর কিভাবে বা এই দুটি দেশের যুদ্ধের ফলে আমাদের দেশের ক্ষতি হতে চলেছে। এই সব কিছুই আজকে আমি আপনাদের জানিয়ে দেবো। তার আগে বন্ধুরা, রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের ব্যাপারে সব থেকে নতুন নতুন আপডেট সবার আগে পেতে অবশ্যই বন্ধুরা এই ভিডিওর নিচে থাকা লাইক বাটনটিতে ক্লিক করে পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল আইকনটি অল করে রাখবেন। তো আসুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে মোদী সরকার কি বলেছেন এই যুদ্ধের ব্যাপারে। তো দেখুন বন্ধুরা, এখানে লিখিত রয়েছে, নিয়ম মেনে রবিবার সকাল 11টা থেকে 86তম মন কি বাত অনুষ্ঠান বক্তব্য রাখলেন মোদী। সারা দেশের সঙ্গে বিশ্বের অনেক প্রান্তের মানুষই আশা করেছিলেন আজ হয়তো রাশিয়ার ইউক্রেনের যুদ্ধ নিয়ে গুরুত্বপূর্ণ কিছু বলবেন মোদী সরকার, কিন্তু খুবই সাবধানে এই প্রসঙ্গে কোনো রকম বক্তব্য রাখলেন না দেশের প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার রাশিয়া ইউক্রেনের আক্রমণ করার পর থেকে ইতিমধ্যেই বারবার ভারতের হস্তক্ষেপ চেয়েছেন ইউক্রেন। তো আসুন বন্ধুরা এবার আমরা দেখে নিই যে ইউক্রেন কি বলেছে ভারতকে। তো দেখুন বন্ধুরা, লিখিত রয়েছে যে রাশিয়ার রাষ্ট্রপতিকে যুদ্ধ বন্ধের জন্য ভারতকে অনুরোধ করতে বলে ইউক্রেন। এরপর প্রধানমন্ত্রী মোদী ফোনে পুতিনের সঙ্গে কথাও বলেছেন, কিন্তু এখনও পর্যন্ত সরাসরি রাশিয়া বা ইউক্রেনের কাউকে সমর্থন করতে দেখা যায়নি ভারতকে।